আবু দাউদ হাদিসের কিতাব 5106 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবজাতক শিশুকে আনা হতো, নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন। এখন বরকতের দোয়াটা আমরা কিভাবে করতে পারি? আপনাদের কষ্ট না হলে আমার সাথে একটু বলতে পারেন, বলেন জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। এইভাবে নবজাতকের জন্য আমরা দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, শিশু কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া, এটা শিশুর অধিকার, এটা নববী পদ্ধতি। সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إني لأقوم إلى الصلاة وأريد أن أطول فيها فأسمع بكاء الصبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়াই লম্বা কেরাত পড়ার নিয়ত করি। যখন আমি নামাজের মধ্যে লম্বা কেরাত পড়ার নিয়ত করার পর কোন শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই, ফাআতাজাওয়াজু ফি সালাতি, আমি লম্বা কেরাতটা সংক্ষিপ্ত করে ফেলি। কেন? শিশুর মায়ের কষ্ট হবে শিশুর কান্না বাড়লে। আমার পিছনে শিশুর মা নামাজে আছে, আমার কেরাত লম্বা হলে শিশুর কান্না বাড়বে, শিশুর কান্না বাড়লে মায়ের কষ্ট হবে। আমি সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশুর কান্না থামিয়ে আমি শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করি। মা ডেকছি ধুইতে গেছে, রান্না করতে গেছে, নামাজে দাঁড়িয়েছে, আপনারা যারা বাসায় আছেন শিশু কান্না করলে ওরে তাড়াতাড়ি কোলে নিয়ে তার কান্না থামান, এটা শিশুর অধিকার। কত হলো? 4। 5 নাম্বার, আকিকা করা। قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعق عن الغلام ولا تعق عن الجارية فعقوا عن الغلام شاتين وعن الجارية شاتان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ও আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। মাসআলা হলো, ছেলের পক্ষ থেকে 2টি আকিকা করার সামর্থ্য যদি না থাকে 1টি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে। নাসাই শরীফের হাদিস 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم السابع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, 7ম দিনে শিশুর মাথার চুল মুন্ডন করা হবে। 7 দিনের চুল মুন্ডন করে একটা টিস্যুতে নিবেন অথবা কোনো কাগজে সংরক্ষণ করে এটা বাজারে নিয়ে যাবেন। স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন 1 পাল্লায় শিশুর চুল রাখতে, আরেক পাল্লায় রূপা রাখতে। চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। এটা সুন্নাহ, এটা নববী পদ্ধতি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ফাতিমাতু ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতান। ফাতেমা, হাসানের মাথার চুল মুন্ডন করো আর তার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম। আমি হাসানের চুল ওজন করলাম, হাসানের চুল
ওজন করার পর 1 দেরহাম রূপা অথবা 1 দেরহামের কাছাকাছি রূপা পরিমাণ হাসানের চুলগুলা হয়েছে, আমি এই রূপা আল্লাহ রাস্তায় সদকা করে দিলাম। মনে থাকবে তো ইনশাল্লাহ? এটা 7ম দিনের চুল। তাহলে কয় নাম্বার কথা গেল? 5 নাম্বার আকিকা করা। 6 নাম্বার নাম রাখা। আবু দাউদের হাদিস 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। সর্বাধিক পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ।